আলহামদুলিল্লাহ। আল ফারুক ইসলামী যুব সংঘ রাবারবাড়ি সদর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলন, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিলের আজকের প্রথম দিন 17 নভেম্বর 2019 ইংরেজি রোজ রবিবার RNT ঈদগাহ ময়দান রাবারবাড়িতে আয়োজিত আজকের এই মহতী তাফসীর মাহফিলের হযরত ওয়াজিবুল ইহতারাম কাবিল সদ ইহতারাম হযরত সদর ইজলাস বারাকাল্লাহু ফি হায়াতিহি মুকাররম মুআজ্জম হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের প্রাণপ্রিয় তাওহীদি জনতা, পর্দার আড়ালের আমার শ্রদ্ধেয় মহিয়সী মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান মালিকের দরবারে এই জন্য শুকর আদায় করি যে মহান মালিক মেহেরবানি করে দয়া করে আমাকে আপনাকে নুরানি পুরানি জান্নাতি বাগানে আসবার এবং বসবার তৌফিক দিয়েছেন। মহব্বতের সাথে সেই মহান মুনিবের দরবারে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এত সব মানুষ ইমানদার মুসলমান মাঠে বসা, আওয়াজটা বড় আস্তে আস্তে দিতেছে। আওয়াজ মালিকের আওয়াজ আস্তে নয়, বরং ইমানি চেতনা মাখায়া মুখ বরে বুক বরে শাহজালালের মতো জালালি গর্জন দিয়ে ইমানি আওয়াজ দিতে হয়। কারণ ইমানি আওয়াজ যত বড় হবে শয়তান তত দূরে যায়, ইমানি আওয়াজ যত আস্তে শয়তান তত কাছে থাকে। ইমানি আওয়াজ জুড়ে আওয়াজ যাইব দূরে, শয়তানও যাইব দূরে। ইমানি আওয়াজ আস্তে আওয়াজ থাকবে কাছে, শয়তানও থাকবে কাছে। মিশকাত শরীফের রিওয়ায়াতে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মসজিদের মিনারায় মুয়াজ্জিন সাহেব যদি আজানের আওয়াজ শুরু করে, মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ উচ্চারিত হওয়ার সাথে সাথে, উচ্চারণ হওয়ার সাথে সাথে মসজিদের এরিয়ার ভিতরে যত শয়তান আছে, আজানের আওয়াজ যেই পরিমাণ জায়গা পর্যন্ত পৌঁছায়, এর ভিতরে যত শয়তান আছে পিছন দিকে বাতাস ছাইরা বাঁকতে থাকে। পিছন দিকে বাতাস ছাইরা বাগে। পিছন দিকে বাতাস ছাড়ে কেন? রাবারবাড়ি এলাকায় মোটর সাইকেল হুন্ডা আছে না? হুন্ডা আর মোটর সাইকেলের ধোঁয়া বাতাসটা কি সামনে দিয়ে যায়? কোন দিকে? পিছন দিকে। যত স্পিডে ধোঁয়া বাতাস বাইরেও হুন্ডা তত দ্রুত দৌড়ায়, তত গতি বেশি। আজান শুননা শয়তান পিছন দিকে বাতাস ছাইরা ভাগে কেন? হুন্ডা যেভাবে পিছন দিকে বাতাস ছাইরা দৌড়ায়, যত বেশি বাতাস তত দ্রুত দৌড়ায়। আজান শুননা শয়তানও হুন্ডারের গতির থেকে আরো বেশি গতি দিয়া আজানের এরিয়া ছাইরা পালায়। শয়তান কি আজান শুননা থাকে না বাগে? আর একটু জোরে বলেন। বাগে। আজানের আওয়াজ শুননা বাগে। এতে বোঝা যায় শয়তানের কাছে আজান খুব বেশি ভালো লাগে, আজান তার কাছে মজা লাগে, আজান তার কাছে আরাম লাগে, আজান তার কাছে খুশির বিষয়। আজান শুননা শয়তান বাগে। ভালো লাগতো যদি আজান, তাহলে শয়তান বাকতো কেন? মুয়াজ্জিন সাহেবরে আইসা জড়াইয়া ধরতো।
আজান শুননা যখন আজানের এরিয়া ছেড়ে পালায়, বোঝা যায় শয়তানের কাছে আজানের শব্দ সহ্য হয় না, আজানের আওয়াজ শয়তানের কাছে কি হয় না, সহ্য হয় না। এই জন্যই আজানের এরিয়া ছাইরা পালায়। শয়তান যেভাবে আজান সহ্য করতে পারে না, আমাদের দেশের কিছু নাস্তিক বেঈমান আছে, এদের কাছেও আজানের আওয়াজ সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? গত কয়েক বছর আগে ঢাকার জমিনে ইনকিলাব পত্রিকার সম্পাদিকা তাসমিমা নামের একজন নাস্তিকা পত্রিকায় খবর সংবাদ ছাপাইছে, এই দেশে আজান সহ্য হয় না, এই দেশে আজানের আওয়াজে পরিবেশ দূষণ হয়, সমাজ দূষণ হয়, সুতরাং এই দেশ থেকে যেই আজানে দূষিত হয় এই আজান বন্ধ করে দেওয়া দরকার। আপনারা কি মানেন আজানের আওয়াজে কি শব্দ দূষণ হয়? আজানের আওয়াজে কি পরিবেশ দূষণ হয়? আজানের আওয়াজে কি সমাজ দূষণ হয়? আজানের আওয়াজে কি এলাকা দূষণ হয়? আজানের আওয়াজে কি মানুষ দূষণ হয়? আমার জানা মতে আজানের আওয়াজে পরিবেশ দূষণ হয় না, আজানের আওয়াজে সমাজ দূষণ হয় না, আজানের আওয়াজে বাতাস দূষণ হয় না, আজানের আওয়াজে এলাকা দূষণ হয় না, আজানের আওয়াজে মানুষ দূষণ হয় না। আজানের আওয়াজে কোনো দূষণ যদি হয়ে থাকে বাংলাদেশের নাস্তিকদের কলজায় দূষণ ধরে। আজানের আওয়াজে কি দূষিত হয়? আওয়াজ দিয়ে বলেন সমাজ দূষণ হয়? আমার জানা মতে আজানের আওয়াজে দূষণ মুক্ত হয়। কথা বলেন ঠিক না? আজানের আওয়াজে দূষণ হয় না, দূষণ মুক্ত হয়। দূষণ মুক্ত হয়, পবিত্র নাপাক জায়গা পাক হয়, অপবিত্র জায়গা আজান দেওয়ার পরে পবিত্র হয়ে যায়। কথা বলেন ঠিক না? এই জন্য নবীজির হাদিস আছে, মসজিদের মিনারায় আজান শুরু হইলে শয়তান আজানের এরিয়া যতটুকু পর্যন্ত আওয়াজ যায় শয়তান বাড়তে থাকে। শয়তান ফাঁক না না ফাঁক? যারা মাতে না এরার কাছে মনে হয় ফাঁক। শয়তান ফাঁক না না ফাঁক? আর একটু জুড়ে বলেন। যখন মুয়াজ্জিন সাহেব আজান শুরু করেছেন, মসজিদের যেই এরিয়া পর্যন্ত আজানের আওয়াজ যায় নাপাক শয়তান মসজিদের এরিয়া সাইরা পালাইছে। নাপাক শয়তান যখন বাকছে আজানের মাধ্যমে মসজিদের এরিয়া পবিত্র হয়েছে। আজান দিয়া ফাঁক হইছে না না ফাঁক হইছে? 700 বছর আগে সিলেটের জমিনে একজন নাপাক ছিল, রাজা গৌরগোবিন্দ নাপাক। ফাঁক না না ফাঁক? রাজাও নাপাক, তার নামটা নাপাক, তার বাচ্চা নাপাক, তার 14 গোষ্ঠী নাপাক, তার পরিবার নাপাক, তার বাড়ি নাপাক, তার বিছনা নাপাক, তার বউ নাপাক, তার গোষ্ঠী নাপাক। সে যে রাস্তায় হাঁটতো সেই রাস্তা ছিল নাপাক। তার রাজত্বের কারণে যতটুকু এরিয়ায় তার রাজত্ব ছিল, তার নাপাক রাজত্বের কারণে সিলেটের জমিনটাও ছিল নাপাক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে আজান দিছেন। আজান দেওয়ার পরে নাপাক রাজার নাপাক বিল্ডিংও ভাঙছে। নাপাক রাজা আজান সহ্য করতে না হইরা জুতা মোজা লঙ্গি ঝালাইয়া ভাগছে। কথা বলেন ঠিক না? রাজা ছিল নাপাক, তার 14 গোষ্ঠী নাপাক, তার পরিবার নাপাক। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজান দিছেন। আজান দেওয়ার আগে তার রাজত্বের কারণে সিলেটের জমিন ছিল নাপাক। আজান দিছেন, নাপাক রাজা বাকছে, সিলেটের জমিন পাক হইছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজান দিয়া পাক হয় না নাপাক হয়? নাপাক নয়, বরং নাপাক জায়গা পাক হয়, দূষিত জায়গা দূষণ মুক্ত হয়। দূষিত জায়গা দূষণ মুক্ত হয়। দূষিত জায়গা যে দূষণ মুক্ত হয় তার একটা প্রমাণ, একবারে চাক্ষুষ বাস্তব প্রমাণ আমাদের এলাকায়, আমাদের গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রাম,
এই গ্রামে একটা বাড়ি ছিল দূষিত, ব্রিটিশ আমল থেকে দূষিত। দূষিত বাড়ি মানে জিনবুতে আখড়া বানাইছে। জিনবুত যেই বাড়ি থাকে এই বাড়ি হলো দূষিত বাড়ি। বুত ফেরত যেই বাড়িতে থাকে এই বাড়ি হলো দূষিত বাড়ি। এই বাড়ির মধ্যে যতজন মানুষ পরিবারের আছে সবাই পাগল। ডোরাইয়া এই বাড়িতে কেউ জানা গেলেই কই থেকে যেন একটা ইটা মারে, নাইলে লাত্তি মারে, নাইলে কানো ধরে টান দে, আর নাইলে হুতাইলায়। ডোরাইয়া কেউ যায় না। কিন্তু এই বাড়িওয়ালার ব্লাড কানেকশনের যারা আছে এরা তো না আইয়া পারে না। মাঝে মাঝে আয়, দিনের বেলা যায় গিয়ে রাত্রে তাকে না, কি জানি রাত্রে গলার টিপা মারি মারিলে। ডোরাইয়া কেউ তাকে না। এরপরেও অনেক সময় ব্লাডের কারণে রক্তের টানে থাকে, তাদের সাথে একটা রাত্রে থাকি, দেখি তাদের রাত্রটা কেমনে কাটায়। তো রাত্রে থাকলে সত্যি সত্যি হয়তো টেঙ্গে দূরে টাইম না করি বাড়ির থেকে না বাইরে ফেলবো, আর নাই পানিতে, আর নাইলে কমপক্ষে লাফ মাইরা চোখের থেকে ফেলে। কেমন দূষিত বাড়ি। এই বাড়িওয়ালার আত্মীয় স্বজন এরা চতুর্দিকে খবর লাগাইছে, কবিরাজ আনতেছে, পিসাব আনতেছে, তালাবি করে, যা তালাবি তাপ জাতি করে, তাবিজাত, কত হুজুর, কত ফির, একবারে হিন্দু যুগি টুকি লাগাইয়া হিন্দুদের মধ্যে সাধক একটা আনছে, এটারে তো লাত মারি দাঁত ফালাই দিছে, জুতা মোজা ফালাইয়া যায়, কয় বাবারে আমি না। যত জাতের ফির আনছে কাজ হয় নাই, তাবিজ দিছে, ফেরাক গাছে, কিছুতে কিছু হয় না। শেষ পর্যন্ত আমার ফুফা লাগে, সবাই চিনবেন, আল্লামা শাইখুল হাদিস নুরুদ্দিন গহরপুরি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি দুনিয়াত নাই, আল্লাহর ওলিরে তারা দাওয়াত দিয়া আনছেন। আল্লাহর ওলি গহরপুরি সাহেব বাড়ির মাঝে এসে দেখতেছেন অবস্থা, দিনের বেলাও টিনে ইটায়, গ্লাস বাঙ্গিলায়, ফ্রিজ দেখা যায় চাপ করে ইটা মারি ফেলাইছে, টুকরা টুকরা হয়ে গেছে। ফ্রিজ ভাঙতে দেখা গেছে, কে ভাঙছে দেখা যায় না। হুজুরে তাবিজ না দিয়া, কিচ্ছু না দিয়া, ঘরের বাহিরে গিয়া, ঘরের বাহিরে গিয়া, উঠানে গিয়া, পশ্চিম দিকে তাকাইয়া, ঘরটাও সামনে পড়ে, কানে আট ঢুকাইয়া আজান দেওয়া শুরু করছে। কি দিছেন? আর একটু জুড়ে বলেন, আজান। আল্লাহু আকবার। গরুপুরি হুজুরে আজান দিছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেশি আজান দিলে এরা কইব এশার আজানের টাইম, এশার নামাজ হইছে, নামাজের টাইম হইছে, বেঠিন নামাজ পড়লিব। তাক গরপুরি সাহেব আজান দিছে, শাহজালালের আজানে রাজা গরগোবিন্দের বিল্ডিং ভাঙ্গে, গরগোবিন্দ দেশ ছাড়ে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দিলে শয়তান ভাগে। গরপুরি সাহেব আজান দিছেন, কাণ্ড কি হইছে? ওলিদের আজান। খাজা মঈনুদ্দিন চিশতি আজান দিছেন, বাদশাহ পৃথ্বীরাজের বিল্ডিং ভাঙ্গা শুরু হইছে, সেনাবাহিনী পাঠাইছে, গিয়া কও আর যেন আজান না দে, আমারে বোরতা বানাইবে। তাদের আজানে বিল্ডিং ভাঙ্গে নাস্তিকের, নাস্তিক এলিয়া সাইরা দেশ সাইরা ভাগে। আর আমরার আজানে মশাও লড়ে না, আজানও সেই রকম সাগি মার্কা, আল্লাহ আকবার, আল্লাহ। বেটা আজান শুরু করছে, ছাগলের বেমরানি। এই আওয়াজে নাস্তিকে ডরাইব, এই আওয়াজে শয়তান ডরাবে না। শুদ্ধ আজান লাগবে, শুদ্ধ আজান, শুদ্ধ আজান। আমি আজান শিখাইতে আসি নাই, আমার বিষয় সূরা রহমান। ভূমিকার মধ্যে কিছু কথা বলতেছি কেন? আপনাদের তাওয়াজ্জুকে জমাবার জন্য, আপনাদের দিল মনটা জমাবার জন্য। দিল মন না জমলে ওয়াজ করলে শুনবেন কিন্তু জায়গায় থাকবে না, বাসনে থাকবে না, অন্যদিকে চলে যাবে। তখন বাড়ি যাওয়ার পরে গিয়ে বলবেন হুজুরের দিছে। কেউ যদি জিজ্ঞাসা করে কি দিছে, কই তা তো আর জানি না। এটা বলতে পারলে তো আমিও বক্তা হয়ে যেতাম। এরকম অনেকে বলে না,
আসলে দিল মন জমাইয়া মোহাব্বত এশক জজবা লইয়া যদি কেউ দিনের কথাবার্তা শুনে, যেই রকম শুনবে সব নিয়াত না থাকলেও হেদায়েত যে কথা আসে এই কথা ঠিকই তার অন্তরে থেকে যাবে। ভাই আমার, হযরতে গরফুরি রহমাতুল্লাহ আলাইহি আজান দিছেন। আজান শুরু হওয়ার সাথে সাথে শুধু দেখলাম তুফানের মতো হই হুল্লোড় শুরু হয়েছে। এদিকে একটা যেন কি যায়, এদিকে একটা যায়, এদিকে একটা যায়, চতুর্দিকে ছুটাছুটি শুরু হয়েছে। গাছ ধাক্কা দিয়া ফেলে দিয়া, ডাল ভাঙ্গা, জংলা ভাঙ্গা, ক্ষেত ভাঙ্গা, তুফানের মতো শাসা ডাক্কা চতুর্দিকে কে যেন উইরা যায়। যাইতে বোঝা যায় কিন্তু দেখা যায় না। যেভাবে বাতাস আসলে বোঝা যায় গাছ লড়ে, বিল্ডিং লড়ে, কাপড় নড়াচড়া করে, বাতাস আসছে বিদায় নড়তেছি, যাইতেছে বোঝা যায়, কে যায় দেখা যায় না। হুজুরের আজান শেষ। আজান শেষ কইরা ঘরে ঢুকে দেখেন যতজন পাগল ছিল সব বালা, একটা মানুষ আর পাগল রইছে না। আজ পর্যন্ত 8-9 বছর হইছে এই ঘটনা। গরফুরি সাহেব আজান দিছেন, আজ পর্যন্ত এই বাড়ির মধ্যে জিন ভূতের কোনো আসর নাই। আজান দিয়া দূষিত হইছে না দূষণ মুক্ত হইছে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আজান দিয়া বাড়ি দূষণ মুক্ত হইছে, আজান দিয়া দূষিত হয় না, আজান দিয়া পরিবেশ দূষণ হয় না, আজান দিয়া সমাজ দূষণ হয় না। আসলে নাস্তিকের বাচ্চারা চায় এই দেশের ভিতর থেকে আজান বন্ধ করতে। এ নাস্তিক বেঈমানরা 92% মুসলমান যেই দেশে আছে, যেই দেশে শেখ কাতিয়ার লাশ আছে, যেই দেশের মধ্যে হযরত শেখ কৌরিয়ার দাফন আছে, যেই দেশে শাহজালাল আছেন, এই দেশে কিয়ামত পর্যন্ত আজান থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আজান ভালো না লাগে, তোমরার দাদা গৌর গোবিন্দ যেমদি গেছে এমদি জাগা। গৌর গোবিন্দ যেদিকে গেছে এদিকে যা, আজানের বিরুদ্ধে কথা বলিস না। আর যদি কোনদিন কোন নাস্তিক আজানের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর ওয়ালিদের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলবে, নাস্তিকের জিহ্বা টান দিয়ে ছিঁড়তে কারা কারা প্রস্তুত আছি হাত উঠাইয়া দেখায়। বলতে চাইছিলাম, আজানের আওয়াজ দিলে শয়তান থাকে না ভাগে। যতটুকু এরিয়া পর্যন্ত আজান যায় এতটুকু এরিয়া সাইরা পালায়। এখন আজানের আওয়াজ যদি আসতে হয়, আওয়াজ যাইব কাছে, শয়তান থাকবে কাছে। আজানের আওয়াজ শুনি না শয়তান ভাগে কেন? আজানের প্রথম শব্দ কার নাম? জুড়ে বলতে হবে, আরো জুড়ে চিল্লাইয়া। নির্বাচন আইলে চেয়ারম্যান সাহেবের নাম লইয়া আমার গোলার রোগ সিরে যায়, এরপরে ও চেয়ারম্যান সারে না। সুবহানাল্লাহ। রাত্রে 12টার সময় বাড়িতেছি মিছিল দিয়া, মায়ে জিজ্ঞাসা করে কই গেছিলে? সারাদিন চিল্লাইয়া গোলা ভাঙিলিছে। কার নামটা জৈপা গোলা ভাঙছে? যে চেয়ারম্যান সাহেবের নাম জৈপা গোলা ভাঙলো, চেয়ারম্যান সাহেব কি আমার গোলা বানাইছে? কোন মেম্বার সাহেব গোলা বানাইছেন? কোন এমপি সাহেব বানাইছেন? কোন মন্ত্রী বানাইছে? কোন প্রধান রাষ্ট্রপ্রধান বানাইছে? আমার আপনার গলা কি আমেরিকার ডেরানে বানাইছে? গলাটা বানাইছেন কে? আর একটু জুড়ে, আরো জুড়ে। যেই চেয়ারম্যান সাহেব, যেই নেতারা গলা বানাবে দূরের কথা, গায়ের একটা পশম বানানোর ক্ষমতা নাই,
ওই নেতার নাম জইপা হাজারো বার গলা ভাঙছি, লক্ষবার গলা ভাঙছি, সাফতাকে সাফতা, মাসকে মাস গেছে, কথা বলতে পারে নাই। কমপক্ষে যে আল্লাহ পাক গলা বানাইছেন, গলার ভিতরে শক্তি দিছেন, এখনো কথা বলাইতেছেন, গলাও দিছেন, গলার সাইড দিছেন, মাথা দিছেন, পাও দিছেন, হাত দিছেন, ডান দিক বাম দিক সামন উপর নিচ, এত সব নিয়ামত যে আল্লাহ দিলেন। আল্লাহু আকবার। চেয়ারম্যান সাহেব কিচ্ছু দেয় নাই, উনার নাম জইপা যদি গলা ভাঙতে পারি, যে আল্লাহ পাক এত কিছু দিছেন, এই আল্লাহ পাকের নামটা জইপা গলা ভাঙতে কি রাজি নাই? কারা কারা রাজি আছে একটু হাত উঠাই বলেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, জোরে ভাই। আল্লাহ আল্লাহ। আসুন, ভূমিকা বললাম এতক্ষণে, খুব সংক্ষেপে কয়েকটা কথা বলছে তাওয়াজ্জুকে জমাবার জন্য। আজকের এই মাহফিলের আমার বিষয় হলো সূরাতুর রহমান। আমার জানা মতে এই বিষয় গত বছর ছিল। তো আমার মহব্বতের ভাই, আপনাদের এলাকার রৌনক, আপনাদের এলাকার ফখর, গর্ব, আল্লামা সালমান সাহেব আফতাবি বিভিন্ন জায়গায় বয়ানে ভাই আস্থা বাংলাদেশ সফর করেন। এটা আপনাদের জন্য একটা নিয়ামত, শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। ওনার কদর করবেন। গত বছর আমার ওনার বিষয় দিয়েছিলেন সূরা রহমান, আশা হয় নাই। আপনাদের কোনো কারণে মাহফিল চেঞ্জ হয়েছে, আমার আশা হয় নাই। তো এবার বললেন গত বছরের বিষয়টাই আপনার, সূরা রহমান। এই জন্য কোরআনে পাক থেকে সূরা রহমান তিলাওয়াত করেছি। এই সূরা রহমান 30 পারা কোরআনের 27 নম্বর পারায় অবস্থিত। 114 খানা সূরার মাঝে 55 নম্বর সূরা সূরা রহমান। তার ভিতরে 3 খান রুকু, 78 খান আয়াত, 351 খান শব্দ, 1234 খান অক্ষর এই সূরার ভিতরে আছে। এই সূরা তার নামকরণের কারণ এগুলা পরে আসবে, সূরার ভিতরে পরে ঢুকবো। আগে হলো এই সূরার কিছু বৈশিষ্ট্য। কোরআনে পাকের 114 খানা সূরার মাঝে প্রত্যেকটা সূরার আলাদা আলাদা কিছু বৈশিষ্ট্য গুণাগুণ আছে। এমনি তো কোরআন হিসাবে সব সূরাই কোরআনের অংশ। সূরা ফাতিহা যেভাবে কোরআনের অংশ, সূরা বাকারা কোরআনের অংশ। কোরআনের অংশ হিসাবে সব সূরা সমান, তবে গুণাগুণ হিসাবে গুণ হিসাবে প্রত্যেকটা সূরা তার ভিতরে আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে। যেমন মনে করেন আমরা মানুষরা আছি, সবাইকে মানুষ বলে, বাচ্চারেও মানুষ, জুয়ানরেও মানুষ, বুড়া বাবারেও মানুষ, মহিলাদেরকেও মানুষ, বাংলাদেশি কেউ মানুষ, হিন্দুস্তানি কেউ মানুষ, দলা ব্যক্তিও মানুষ, কালো ব্যক্তিও মানুষ, আঁতুর লুলা লেংরা তাকেও বলে মানুষ, আন্দা ব্যক্তিকে বলে মানুষ। সব ছোট বড় সব মানুষ, মানুষ হিসাবে সব সমান। কিন্তু প্রত্যেক মানুষের গুণ সমান না বেশ কম আছে? মানুষ হিসাবে এক হলেও গুণের মধ্যে ব্যবধান আছে। কোন মানুষ কথা বললে বড় মজাই লাগে, মজা, আর কোন মানুষ কথা বললে মনে হয় জুতা দিয়া বাড়ি দেই, আছে না নাই? কোন মানুষে হাসলে বোঝা যায় মধু জোরে,
আর কোন মানুষে আসলে বোঝা যায় কিয়ামত হইছে। আমাদের ছাত্র জমানায় একটা সাথী ছিল, বাড়ি ভুলা, হাসার ডিজাইন আমি দেখাইতে পারবো না, না দেখলে বুঝবেন না, তবে বার্তা এরকম। আচ্ছা, এইরকম হাসলে মজা লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তো দেখেন, একজনের হাসির থেকে মধু জোরে, আর আরেকজনের হাসি দেখলে বোঝা যায় কিয়ামত হইছে। একজনে কথা বললে কলিজাটা ঠান্ডা হয়, আর আরেকজনে কথা বললে রক্ত গরম হয়। কথা বলেন ঠিক কিনা? সব মানুষ কিন্তু গুণ হিসাবে আলাদা আলাদা, গুণ হিসাবে আলাদা আলাদা। ভদ্র অভদ্র, ভালো মানুষ চোর ডাকাত, এরকম গুণের মধ্যে আলাদা মানুষ। যেভাবে সব মানুষ হিসাবে গুণের মাঝে আলাদা। বাগানের ফুল সবগুলাকে ফুল বলে, ফুল হিসাবে সব সমান, কিন্তু প্রত্যেকটা ফুলের ঘেরান আলাদা আলাদা। দোকানের মধ্যে শত জাতের ফল পাওয়া যায়, সবগুলাকে ফল বলে, কিন্তু প্রত্যেকটা ফলের আলাদা আলাদা স্বাদ মজা আছে না নাই? নবীজির সাহাবায়ে কেরাম, নবীজির ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, সাহাবী হওয়ার মাঝে সব সাহাবী সমান, কিন্তু আল্লাহু আকবার, প্রত্যেকজন সাহাবীর গুণ হিসাবে আলাদা আলাদা। নবীর সঙ্গী হিসাবে সবাই সমান হলেও গুণ হিসাবে আলাদা। সিদ্দিক আকবরের মধ্যে সদাকতের জ্ঞান পাওয়া যায়, সত্যবাদিতার জ্ঞান পাওয়া যায়। উমরে ফারুকের মধ্যে ন্যায় পরায়ণতার জ্ঞান পাওয়া যায়। সিদ্দিক তেরে নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरे नाम रहेगा। फारूक तेरे नाम से इस्लाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा, दुनिया ये अदालत में तेरे नाम रहेगा। उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरे नाम रहेगा। ১৬ লক্ষ সাহাবী, ১৬ লক্ষ কবিতার লাইন আছে। অর্থাৎ নবীজির নবুয়তের ফুল বাগানে সিদ্দিক আকবর হলেন সাদাকতের ফুল, ওমরে ফারুক ন্যায় পরায়ণতার ফুল, ওসমানে গনি নবীজির নবুয়তের ফুল বাগানের দানশীলতার ফুল। সাহাবী হওয়ার মাঝে সব সমান, কিন্তু গুণের মধ্যে আলাদা। যেভাবে সাহাবায়ে কেরাম সাহাবী হওয়ার মাঝে এক হওয়ার পরেও গুণের মাঝে আলাদা। যেভাবে ৫টা আঙ্গুল ৫ আঙ্গুল, আঙ্গুল হওয়ার মাঝে সব সমান, আঙ্গুল হওয়ার মাঝে সমান, কিন্তু এর মাঝেও প্রত্যেকটার গুণের মাঝে কি আছে? দেখেন, এটা উঠাইলে প্রমাণ করে কি আল্লাহর একত্ববাদ। আর কেউ যদি এটা উঠায়, সারছে জুতার বাড়ি ছাড়া আর কোনো বোধ নেই। এটার গুণ একটা, এটার গুণ একটা। আঙ্গুল হওয়ার মধ্যে সমান, গুণের মাঝে আলাদা। সাহাবী হওয়ার মাঝে সমান, গুণের মাঝে আলাদা। ফুল হওয়ার মাঝে সমান, ঘেরানের মাঝে আলাদা। ফল হওয়ার মাঝে সমান, স্বাদের মাঝে আলাদা। হরগুলেরা রঙ্গে বুয়ে দিগরাস, হরগুলেরা রঙ্গে বুয়ে দিগরাস, ইজমি বা আসমানে দিগরাস। ঠিক একইভাবে ৩০ পারা কোরআনের ১১৪ খানা সূরা, কোরআন হিসাবে সব সমান হলেও প্রত্যেক সূরা হিসাবে প্রত্যেকটার মাঝে আলাদা আলাদা কিছু গুণ আছে। আলাদা আলাদা কি আছে? গুণ আছে। আলাদা আলাদা গুণ যে আছে প্রত্যেক সূরার মাঝে, সেই হিসাবে সূরা রহমান বাকি ১১৩ খানা সূরার থেকে ডিফারেন্ট আলাদা কিছু গুণ তার ভিতরে আছে। সূরা রহমানে বাকি সব সূরার থেকে আলাদা গুণাগুণ কি আছে? তার মাঝে একটা গুণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান। দুনো জাহানের সরদার আকা নবী, হাবিব নবী, মাহবুব নবী, আশিক নবী, মাশুক নবী, সাদিক নবী, মাসদুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা,
লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। লিকুল্লি শাইইন উরুস, উরুস 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 শব্দটা আসছে হাদিসে। উরুস শব্দটা দুইবার আসছে, লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআন সূরাতুর রহমান। উরুস শব্দ আরবি শব্দ, আমরা মাঝে মাঝে ফুস্টারে ভাই উরুস মুবারক, উরুস শরীফ আছে না নাই? আহা, শরীফ এই শব্দটা বড় বেকায়দায় পড়ছে। এই শরীফ শব্দ এতদিন জানতাম কুরআন শরীফ, কুরআনের সাথে ছিল শরীফ। মক্কা শরীফ, মক্কার সাথে ছিল। মদিনা শরীফ, মদিনা শরীফের সাথে ছিল। এখন এই শরীফ আয়া ফায়খানা শরীফ, ফায়খানার সাথেও লাগছে। কথা বলেন কি না? উরুস শরীফ আর ফায়খানা শরীফের মাঝে কোনো পার্থক্য আছে না? উরুসের মধ্যে যেই কাজ চলে, এই সমস্ত কাজ থেকে আমরা ফায়খানা বহুত পালা। কথা বলেন ঠিক কিনা? বার আমার উরুস শব্দ আসলে আরবি শব্দ। আরবি না বাংলা? আরবি। বাংলা অর্থ কি? আরবি উরুসুন, বাংলা অর্থ হইল বউ। বউ বুঝেননি? স্ত্রী, স্ত্রী, স্বামী স্ত্রী আছে না? স্ত্রী, স্বামী না। স্ত্রীকে স্ত্রী বাংলা শব্দ, তার আরবি হইল উরুস। আরবি হইল কি? উরুস। তাহলে যে আরবি শব্দের বাংলা অর্থ বউ বা স্ত্রী, এই উরুস আমাদের দেশের মাজারে গজম হইছে। কথা বলেন দেখি না? মাজারে যে উরুস আছে, এই উরুস শব্দের অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন, বউ। এখন মাজারের ফুস্টারে গেইটে যে উরুস লেখা থাকে, আর আমরা দেশের মুসলমান যুবকরা যায়, শব্দটাই তো প্রমাণ করে কোনো পুরুষ যায় না। শব্দটার অর্থ হলো বউ। তাহলে উরুসে যারা যায় এরা পুরুষ না, বউর গোষ্ঠীরাই যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কবেন হুজুর পুরুষরাও তো যায়। আমি বলবো এই পুরুষ উরুসে যদি গিয়া থাকে, পুরুষ না, বউ মার্কা পুরুষ। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? লিকুল্লি শাইইন উরুস ওয়া উরুসুল কুরআনে সূরাতুর রহমান। মদিনার রাসূলের নবুয়তি জবানের ঘোষণা, প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে। এই দেখেন ফ্রিজ, ফ্রিজের একটা সৌন্দর্য আছে। সাদা মাটা ফ্রিজ হইতে পারতো, কিন্তু দুইটা ফুল দুই সাইডে আছে। এই দুই ফুলের মাধ্যমে ফ্রিজটা সুন্দর হইছে। ফ্রিজ তার সৌন্দর্য হলো ফুল। এই মাহফিলের সৌন্দর্য হলো ফুলগুলা, ফুলের মাধ্যমে মাহফিল সুন্দর হইছে। এই যে শামিয়ানা, শামিয়ানা না থাকলেও মাহফিল হইতো, কিন্তু মাহফিলের সৌন্দর্য থাকতো না। এই শামিয়ানার মাধ্যমে মাহফিলের সৌন্দর্য বাড়ানো হয়েছে। লিকুল্লি শাইইন উরুস, পুরুষের সৌন্দর্য আছে। পুরুষের সৌন্দর্য টুপিদারি, টুপিদারি থাকলে পুরুষ সুন্দর। মহিলার একটা সৌন্দর্য আছে, মহিলার সৌন্দর্য বুরকা নেকাব, বুরকা নেকাব থাকলে মহিলাকে সুন্দর দেখায়। পুকুরের সৌন্দর্য পানি, পানির সৌন্দর্য মাছ। এলাকার সৌন্দর্য মসজিদ মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা থাকলে এলাকা সুন্দর। মসজিদের সৌন্দর্য মুসল্লি, মুসল্লি থাকলে মসজিদ সুন্দর। মাদ্রাসার সৌন্দর্য তালবা ছাত্ররা, ছাত্র যত বেশি মাদ্রাসা তত সুন্দর। আল্লাহু আকবার। শুধু তাই না, শুধু তাই না, এলাকার মধ্যে যত বেশি মসজিদ মাদ্রাসা হবে এলাকা তত সুন্দর। বাজারের সৌন্দর্য কাস্টমার, যত বেশি কাস্টমার বাজার তত সুন্দর। যেভাবে কাস্টমার বেশি হইলে বাজার সুন্দর দেখায়, মুসল্লি বেশি হইলে মসজিদ সুন্দর। যেভাবে ছাত্র বেশি হইলে মাদ্রাসা সুন্দর। মসজিদ মাদ্রাসা থাকলে এলাকা সুন্দর। পানি থাকলে পুকুর সুন্দর, মাছ থাকলে পানি সুন্দর। বুরকা নেকাব থাকলে মহিলা সুন্দর। আল্লাহু আকবার। টুপি দাড়ি থাকলে যেভাবে একজন পুরুষ সুন্দর, ঠিক একইভাবে 30 পারা কোরআনেরও এক একটা সৌন্দর্য আছে। যেভাবে প্রত্যেক জিনিসের আলাদা আলাদা সৌন্দর্য আছে, ঠিক একইভাবে
30 পারা কোরআনের আলাদা একটা সৌন্দর্য আছে। 30 পারা কোরআনের আলাদা সৌন্দর্য, তার নাম হলো সূরা রহমান। নবী বুঝাইতে চাইতেছেন ফুল দিয়া যেভাবে পিরিচ সুন্দর, মাছের মাধ্যমে পানি সুন্দর, পানির মাধ্যমে পুকুর সুন্দর, বুরকার মাধ্যমে মহিলা সুন্দর, টুপিদরের মাধ্যমে পুরুষ সুন্দর, ছাত্রের মাধ্যমে মাদ্রাসা সুন্দর, কাস্টমারের মাধ্যমে বাজার সুন্দর, মসজিদ মাদ্রাসা থাকলে এলাকা সুন্দর, সূরা রহমানের মাধ্যমে 30 পারা কোরআন সুন্দর। 30 পারা কোরআন সুন্দর হয়েছে কোন সূরার মাধ্যমে? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা রহমানের একটা বৈশিষ্ট্য হইল এটা যে 30 পারা কোরআনের যত সূরা আছে সব সূরার মাঝে সবচেয়ে সুন্দর সূরা, তার নাম কি? সূরা রহমান। এই সূরা তিলাওয়াত করতেও মজা, তিলাওয়াতকারী তিলাওয়াত করতে সময় তার মুখে আলাদা এক মজা পায়, শ্রবণকারী শুনতেও তার কাছে মজা লাগে। সূরা রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য, এটা গেল 1 নম্বর। 2 নম্বর বৈশিষ্ট্য আমার নবীজির নবুয়তি জবানের ঘোষণা, মান ক্বারাআ সূরাতার রহমান কানা ওয়াজহুহু কাল কমরে লাইলাতাল বদর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির ঘোষণা, এ পৃথিবীর মানুষরা, সূরা রহমান কারে কয় জানেন? এটা এমন একটা সূরা, 130 পারা কোরআনের সবচাইতে সুন্দর সূরা। এই সূরা নিজে সুন্দর শুধু তা না, যে তিলাওয়াত করবে এই সূরার বরকতে তার চেহারাটাও সুন্দর হয়ে যায়। যে নিয়মিত তিলাওয়াত করবে, নিয়মিত ডেইলি একবার সূরা রহমান তিলাওয়াত করবে, ডেইলি একবার করে সূরা রহমান যেই ব্যক্তি তিলাওয়াত করবে, সূরা রহমান তিলাওয়াতের বরকতে তার চেহারাটা শুধু সুন্দর না, কাল কামার ফি লাইলাতিল বদর, তার চেহারা সূরা রহমানের বরকতে 14 তারিখের আকাশের চাঁদের মতো চমৎকার হয়ে যায়। সূরা রহমান তিলাওয়াত করলে চেহারা কি জীবনে একবার না ডেইলি? আর একটু জোরে, ডেইলি। তাও শুদ্ধ না অশুদ্ধ? শুদ্ধ করে পড়তে হবে, অশুদ্ধ করে বললে বেশ লাগবে। শুদ্ধ অশুদ্ধ বুঝেননি? একদিন শুনতেছি একজন মহিলায় সূরা কাউসার তিলাওয়াত করে, মহিলার তিলাওয়াতটা আপনারা শুনলেন, আপনারা কি পারেননি সূরা কাউসার? দেখি সূরা কাউসার কার কার জানা আছে একটু হাত উঠাইয়া দেখাই। সবাই পারেন? মাশাআল্লাহ। কোরআনে পাকের সবচাইতে ছোট্ট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটাও যদি কোন মুসলমানের মুখস্থ থাকে না, তাহলে এই মুসলমানের কপালে জারদি বাইরানি ছাড়া আর কোনো উপায় নাই, জারুর বাড়ি খাওয়া ছাড়া আর কোনো পথ নাই। মুসলমান নাম দিলা, কালেমা বললা, আমি নবীর উম্মত বললা, কোরআনের সৈনিক বললা, আর সবচাইতে ছোট্ট সূরাটাও মুখস্থ নাই, কিসের আবার মুসলমান? বৃদ্ধা মহিলায় তিলাওয়াত করে শোনায়, শুদ্ধ না অশুদ্ধ আপনারা সিদ্ধান্ত দিবেন। ইন্না আতাইনা কাশা ফাতাল্লিলি আব্বিকা ওয়াশা। আমি কই মনে মনে ইন্না লিল্লাহ ওয়াশার টাশা বাইলো কইনি, সূরা কাউসার তিলাওয়াত করতেছে। বলেন তো দেখি এটা শুদ্ধ না অশুদ্ধ? আর একটু জোরে। অশুদ্ধ তিলাওয়াত দিয়ে কিচ্ছু পাওয়া যায় না। কোরআনের মাধ্যমে পাওয়ার, কোরআন মাধ্যমে অর্জনের যত ওয়াদা রাসূল হাদিসে বলছেন, আল্লাহ বলছেন, সবগুলোর সাথে শর্ত সহি শুদ্ধভাবে তিলাওয়াত। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আই জাউযিল কুরআনা তাজওয়ীদা। বুঝার বিষয় আছে। কোরআন ভুল পড়লে মাঝে মাঝে মুসিবত আসে।
হাদিসে আছে নবী বলেছেন রুব্বা কারি ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়াল্লানু। আজকে আমার বয়ানের টাইম কত সময় জানেন? বয়ানের টাইম হইল ফোরের হুজুর আসার আগ পর্যন্ত। এগুলা ফোরের হুজুর কিয়ামতের আগে না আইলেও চলবো। শুনছেন টাইম আমারে বইলা দিছেন ফোরের হুজুর আসার আগ পর্যন্ত। এবার ফোরের হুজুর মইরা যদি কবরে হাসরের মাঠে আয় তাহলে কি হাসরের মাঠ পর্যন্ত ওয়াজ চলতো নি? এটা হলো ফেক চুক্তি। এক সময় এটা হলো ফেক চুক্তি, চুক্তি ওয়াজ, ফেক চুক্তি ওয়াজ হুজুর আসার আগ পর্যন্ত চলবে, টাইম নাই। এক সময় ছিল ফেক চুক্তি খানি। কি ফেক চুক্তি খানি? এটা আজ থেকে না 30 বছর আগে 5 টাকা বিল যা খাইতে পারে, 5 টাকা বিল যা খাইতে পারে। ও বাহুবল এলাকায় এরকম কয়েকটা হোটেল ছিল, এটা বেশি দিন না, ধরেন 15 থেকে 20 বছর আগের করে না। তো লেখা আছে 5 টাকা ফেক চুক্তি খানি। এবার আমার মতো মানুষে 1 প্লেট ভাত আর সামান্য তরকারি খাইয়া উফরে দি উত্রানি শুরু হয়। কিন্তু বহুত মানুষ আছে মেশিন স্টার্ট দিছে, এটা বন্ধ হয় না। আছে না নাই? আল্লাহু আকবার। বাহুবল এলাকার আমার উস্তাদের বেয়াই, নাম বলা যাবে না, উস্তাদের নাম বলবো না, উনারও নাম বলবো না। তো উনি আসলে একটু বেশি খায়। হোটেলে না যায় দেখছে 5 টাকায় ফের চুক্তি খানি। তো হোটেলের বেচারায় করছে কি, সকালবেলা বড় ডেকের মধ্যে জোহরের আগ পর্যন্ত চলে মতো এরকম রান্না করছে। ই বেচারা আইসে ধরেন 9টা বাজে, আয়া হোটেলও বইছে, আয়া ফয়লা একবারে লঙ্গি উঙ্গি ডিলা তুইরা সাইজ হইয়া এমনি বইছে, বইয়া 8টা ধুইয়া খানা রাখছে। তো এরপরে এক্সট্রা ভাত একটা দেয়, একবার টেবিল বই রাখে, এক্সট্রা ভাত দিয়া টেবিল বই রাখে। তো ফের চুক্তি খানি যা বলবে তো দিতে হইব, দিছেন না। ই বেচারা খায়, ই বেচারায় আনতে আনতে হেরান, তার বেচারা খাইতে কোন হেরানি নাই। ইয়া সুবহানাল্লাহ, আশ্চর্য কারবার। 2 ঘন্টা লাগাইছে খানি। মেশিনও ইয়া সুবহান 33,000 ভোল্টেজের পাওয়ার চলতেছে। সারা দিনে যা রান্না করছি সব শেষ। ম্যানেজার সাহেব মুরুব গলা কাটা মুরুবের মতো ছটফট, আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। একবার কাস্টমারের কাছে আয়, একবার কেসে যায়, একবার আইয়াই কই বাহুবলের একটা নিয়ম হইলো ডাইল লইলিলেই খানা শেষ। তো ম্যানেজারে কই ভাই ডাইলটা লইলেন, কই না লইমু 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 লইমু। এই হোটেলের খানা যখন শেষ, ম্যানেজারে তো দিতে বাধ্য, খানান কই ভাই খানা তো শেষ, লাগা হোটেল থেকে আন। এই বেচারা মুসিবত পড়ছে, লাগা হোটেল থেকে আইনা দিছে, দিয়া কই ভাই আমারে বাসান ডাইলটা লইলেন। এই বেচারা কোন লইমু নাই, ওই যে তোমার ফাঁক করে বুয়ালটা বানাইতেছে, এটা কাটা হইয়া ছাড়লে বিরান করার পরে 1 পিস দিয়া খাইমু, এরপরে আমি ডাইল লইমু। আমি রে ভাই ভাত বেশি খাইতে পারি না, ডাইল দিয়ে চাইলা নাই। এরপরের দিন থেকে 5 টাকার চুক্তি মুক্তি সব শেষ, আর ফের চুক্তি হানি নাই, প্লেট হিসাব। তো আমারও আজকে হলো ফের চুক্তি ওয়াজ। ফোরের হুজুর আমার আগ পর্যন্ত লড়লে কিন্তু খবর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জিকির আস্তে করলে শয়তান কাছে থাকবে। রাবার বাড়ির মুসলমান শয়তানের সাথে কি বন্ধুত্ব আছে? কোন বন্ধু তার বন্ধুরে দূরে সরাইতে চায় না। কেউ যদি আওয়াজ আসতে দেয়, বুঝবো দুস্থ শয়তান, দেখো শয়তান তুমি একটু বারে যাও, আমি আইতাছি, দূরে যাইও না, কাছে রাখতেছে।
আর কেউ যদি আওয়াজ জোরে দেয় জিকিরের আওয়াজ, বুঝবো আল্লাহ শয়তানকে দুশমন বলছেন, রাসূল দুশমন বলছেন, কোরআন দুশমন বলছে, হাদিস দুশমন বলছে, আল্লাহর ওলিরাও দুশমন বলেন, সাহাবীরাও শয়তানকে দুশমন বলেন। যারা জিকির জোরে করবে তারাও শয়তানকে দুশমন জানে, এই জন্য আওয়াজ জোরে দিতেছে যাতে শয়তান এলাকা ছেড়ে দূরে যায়। আমরা কি পারবো না একটু জোরে জিকিরের আওয়াজ দিতাম, যাতে এত জোরে আওয়াজ হয় শয়তান বাংলাদেশের এরিয়া ছাইরা, বাংলাদেশের বর্ডার ক্রস কইরা বাংলাদেশের সকল শয়তান মোদি চাচার কান্দে যাইতো? পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলতে চাইছিলাম সূরা রহমানের কথা। সূরা রহমানের 2 নম্বর বৈশিষ্ট্য, যে ব্যক্তি সূরা রহমান তিলাওয়াত করবে আকাশের 14 তারিখের মতো তার চেহারা চমৎকার হইতে থাকবে। নিয়মিত যদি তেলাওয়াত করে, তবে শর্ত একটা, শুদ্ধ না অশুদ্ধ? আর একটু জুড়ে বলেন। অশুদ্ধ তিলাওয়াত করলে মাঝে মাঝে মুসিবত আছে। নবী তো বলছেন যে ব্যক্তি কোরআন অশুদ্ধ তিলাওয়াত করবে, তিলাওয়াতের সুয়াদ তো দূরের কথা, বরং কোরআন তাকে গাইল দিবে, তাকে তার উপর অভিসম্পাত করবে। ওয়াল কুরআনু ইয়াল্লানু, লানত দিবে, লানত। আমরাও দেখি মাঝে মাঝে 4 কুল আছে না, 4টা কুল, 4 কুল পড়লে শয়তান বাগে না, তাকে বাগে। ভূত ফেরত দেও কুল শুনলে 3টা কুল আছে, 4টা কুল আছে, এর মাঝে ফালাক নাস, এগুলা শুনিয়া ভূত বাগে, একবারে অস্তিত্ব থাকে না। কিন্তু শর্ত হইল শুদ্ধ না অশুদ্ধ? সিলেটের আল্লাহর ওলি আরিফ বিল্লাহ আল্লামা আলী আকবর আলী রহমতুল্লাহ দরগার ইমাম সাহেব ছিলেন। আপনারা কি দেখছেন? দেখছেন নি? আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। কশফ, অন্তরচক্ষু খোলা ছিল, খোলা অন্তরচক্ষু যাদের খোলা, এদেরকে আল্লাহ অনেক কিছু দেখতে দেয়, সাধারণ মানুষ তা দেখতে পায় না। উনার অন্তরচক্ষু খোলা যে একটা প্রমাণ আমার মনে পড়তেছে, উনি উনার কামরার থেকে আজান পড়ার পরে রেডি হইয়া সুন্নত পড়া কামরার থেকে মসজিদে আসছেন, দরগার মসজিদে। ধরেন এইখান থেকে এই রাস্তা এতটুকু দূরে, তো মানুষ উনার জন্য লাইন ধরে থাকতো যে হুজুরের সাথে নামাজে যাইবেন, এর সুবাদে মুসাফা করব। তো মুসাফার সময় বক্তবৃন্দ অনেক সময় হাত দিয়াও দেয়, হুজুরে তো আর হাত দিয়া হাতে লোন না, প্রত্যেকে যার যার হাত দিয়ে হুজুরের পকেটে ঢুকিয়ে দেয়। তো হুজুরে প্রত্যেক দিন মসজিদ থেকে, কামরার থেকে বের হইয়া মসজিদে যাইবেন, যাওয়ার সময় লাইন ধরে মানুষের মুসাফা করে। তো যারা পকেটে হাত ঢুকিয়ে দেয় সবাই কি আর দেয়? মাঝে মাঝে নেয় না, পকেট মাইরে দেয় না, নেয়। তো পকেট মাইর কয়েকটা ছিল, এরা রেডি থাকতো, সবার লাস্টে থাকতো, যা হুজুরের পকেটে ঢুকছি লাস্টে হাত ঢুকাইয়া। তো হুজুরে একদিন যাইতেছেন মসজিদে, যেদিন দেখছি এটা বলতেছি, অন্য দিনের খবর তো জানি না, সবাই পকেটে হাত ঢুকে হাত দিয়ে দিছে, লাস্টে একজনে হাত ঢুকাইয়া আঞ্জা করে ধরে পকেটে হাত ঢুকাইছে। হুজুরে বলেন, কিরে দেশ না নেস রে, তুই দিলে না নিলে কি করবো হুজুরে? হে উঠাইয়া দিছে তো। দেখেন কিরকম কষ্ট ছিল, পকেটে দেয় না নেয়। হুজুরদের খবর আছে, অনেক সময় আছে হুজুররা মাসলাহাতের কারণে বলে না, যে দরকার নাই বেচারারে লজ্জা দিতে,
দরকার নাই বেচারারে মানুষের সাথে চিনাইতে। অনেক জিনিস আছে আল্লাহর ওলিরা জানে, কিন্তু বলে না উম্মতের খাতিরে যে এই বেচারা সমাজে চিহ্নিত হবে, এই জন্য বলেন না। আমার এক সাথী, খুব ঘনিষ্ঠ সাথী, এই যে এখন সিলেটে আছে, ঢাকার তাকে বাড়ি খুলনা, একসাথে পড়ছি আমরা। বয়স আমার থেকে অনেক বেশি। আমার যখন বয়স 17 বছর, এই সময় বেচারার বয়স 25-30 বছরের। এই বড় বয়সে, বেশি বয়সে লেখাপড়া শুরু করছে। এই বেচারা মেহনত মুজাহাদা করে অবস্থা এরকম হয়েছে। আমার একদিন এই গত বৃহস্পতিবারে শুক্রবারে আসছিল, তো আমারে বলতেছে, দোস্ত আমি কোন মুসিবতে পড়ছি, যেই মানুষের সামনে যাই তার চেহারার দিকে তাকাইলে তার লাইফ হিস্টরি আমার দিলে বাইসা উঠে। ছোট্ট একটা কথা বলি, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছে গেছে, মুয়াজ্জিন সাহেবের বাড়ি অনেক দূরে, কামরায় বইয়া দর্শক হয়েছি, একটু করে চলে আসছি। আমার কানে কানে বলতেছে, আপনার মুয়াজ্জিন সাহেবের কইেন সতর্ক থাকতো। আসলে মুয়াজ্জিন সাহেবের সাথে জীবনের ফয়লা দেখা, এর আগে দেখাই নাই। বলে কিসের সতর্ক? উনাকে নষ্ট করার জন্য 2টা মেয়ে লাগছে পিছে, 2টা মেয়ে লাগছে নষ্ট করার জন্য। এরা খারাপ কাজও করাবে, এরপরে সমাজে জানাজানি হইব, বেইজ্জতি হয়ে বিদায় হইব, তারে সতর্ক করে দিয়েন। এটা আল্লাহওয়ালারা অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায়, অন্তর্চক্ষু দিয়ে দেখতে পায়। তো বলতে চাইছিলাম, আকবর আলী রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে উনার এক মুরিদ আসছে, বাসা হইল সিলেটের টিলা সাইতে, বাসা টিলা পাহাড় সাইতে।